আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা বলবো। আমাদের আত্মীয় স্বজনরা না তোমাকে কেউ ভালো বলেন। ও তাই? কে বলে আপনাকে এসব কথাবার্তা? সবাই বলে, যে আত্মীয় স্বজনের বাড়িতে যায় সবাই বলে যে তোমার বৌমার ব্যবহার ভালো না। একটা কথা বলবো মা আপনাকে, আপনি এই বাইরের মানুষদের কথা শোনেন বলে আপনাকে সবাই শোনায়। আপনি শোনা বন্ধ করে দিন, দেখবেন বাকি সবাই বলাও বন্ধ করে দেবে। কি বলতে চাও তুমি? কোথায়? আমার মেয়ের ব্যাপারে তো কেউ কিছু বলে না। হ্যাঁ, মেয়ের ব্যাপারে বলবে না তো, আর আমার ব্যাপারে কেন বলে সেটা কি জানেন? কারণ আপনি নিশ্চয়ই আমার নামে একটা কথা বলেন, তাই ওরা চারটে কথা বলার সুযোগ পেয়ে যায়। আমার ব্যাপারে যখনই ওরা বদনাম করা শুরু করে, তখনই আপনার কি করা উচিত জানেন? ওদেরকে ওখানে চুপ করিয়ে দেওয়া উচিত। আর আপনার এটা বলা উচিত যে আপনাদের থেকে আমি ওকে সব থেকে ভালো চিনি, কারণ ও আমার ঘরের বউ। কিন্তু আপনি তো সেটা করবেন না, কারণ বউয়ের নিন্দা শুনতে কোন শাশুড়ির ভালো না লাগে বলুন তো? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার নামে আমি নিন্দা করি? নিশ্চয়ই করেন, না হলে ওরা বলার সুযোগটা পায় কোথা থেকে? আর আপনি যদি আমার নামে কোনো তিল ওদের সামনে বলেন না, বাকি সবাই কিন্তু সেটাকে তাল বানিয়ে আপনার সামনে প্রেজেন্ট করবে, বা বাকি সবার সামনে সেটাকে নিয়ে নিন্দা করবে। আপনি জানেন, আমার বাপের বাড়ির কারোর একটা সাহস হয় না যে আপনাদের নামে আমার সামনে কোনো নিন্দা করবে, কারণ ওরা খুব ভালো করে জানে যে এই বাড়ির নামে কেউ যদি একটা কথা বলে আমি সেই মুহূর্তে চুপ করিয়ে দেবো, বা যেটা আমি করিও। আর ঠিক সেইভাবে আপনার সামনে যখন আমার নামে সবাই এত কথা বলে, আপনি কি করেন? সেগুলোকে চুপ না করিয়ে সেগুলোকে শোনেন, আর শুনে এসে সেম কথাগুলো আমাকে এসে বলেন। এরপর থেকে যখন আপনাকে এই আত্মীয় স্বজনরা আমার নামে কিছু বলবে না, সেই মুহূর্তে সেটা প্রতিবাদ করবেন, ওদেরকে বলার কোনো সুযোগই দেবেন না, তাহলে দেখবেন ওরা চুপ হয়ে যাবে। আর আপনার মেয়ের নামে কেন কিছু বলে না সেটা জানেন কেন? কারণ মেয়ের নামে যদি ওরা কিছু বলে, ওরা খুব ভালো করে জানে আপনি রেগে যাবেন আর তেড়ে যাবেন। কিন্তু বউয়ের নামে বললে তো আপনি রেগেও যাবেন না, তেড়েও যাবেন না, এর জন্য শুধু বউয়ের নামেই বলে, বউয়ের নামেই নিন্দা করে। যে কথাগুলো আপনাকে বললাম না মা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভেবে দেখবেন যে আমি কথাগুলো ভুল বললাম নাকি ঠিক।